বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকটা ক্লাসে বিভিন্ন বিষয়ে আলোচনা করে আসছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে একটা চতুর্ভুজ, সেটা আয়ত হবে নাকি সামান্তরিক না বর্গ না রম্বস, এই চারটা চতুর্ভুজ কিভাবে জাস্টিফিকেশন দেওয়া যায় বা করা যায় সেটার বিষয়ে আজকে আমাদের ক্লাস। তো আমি আগে থেকে এখানে চারটা অঙ্ক তুলে রাখছি। তো প্রথমটা চারটা বিন্দু দেওয়া আছে, বলা আছে যে বিন্দুগুলো চারটি একটি আয়তের শীর্ষবিন্দু। আমাদের প্রমাণ করতে হবে যে এই বিন্দু চারটা দ্বারা যে চতুর্ভুজটা গঠিত হবে সেটা একটা আয়তন। দ্বিতীয়টার ক্ষেত্রে বলা আছে বর্গের শীর্ষবিন্দু, তৃতীয়টার ক্ষেত্রে বলা আছে সমতলিকের শীর্ষবিন্দু এবং চতুর্থটার ক্ষেত্রে বলা আছে রম্বসের শীর্ষবিন্দু। সো এইগুলো আমরা জাস্টিফিকেশনে নিয়ে আসবো। জাস্টিফিকেশনে নিয়ে আসার আগে আমরা প্রথমে কি শর্তে এটা হয় সেটা আমরা দেখে নেব। তো প্রথমে আমি যেহেতু আয়ত আছে তাই আয়তটা নিয়ে কথা বলছি। আমরা জানি যে আয়তর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো এখানে আমাদের সমান্তরাল প্রমাণের দিকে আমরা যাব না, আমরা বিপরীত বাহুগুলো পরস্পর সমান এটা দেখাবো। এবং আমরা জানি যে আয়তর কর্ণ দুটাও পরস্পর সমান হয়ে থাকে। আয়ত এবং সমান্তরিকের মধ্যে অল্প একটু পার্থক্য আছে। আয়তর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কিন্তু সমান্তরিকের ক্ষেত্রে কর্ণ দুইটা সমান হয় না, যেমন আয়তের ক্ষেত্রে কর্ণ দুইটা সমান হয়ে থাকে। বর্গ এবং রম্বসের শর্তটাও একই রকম। আমরা জানি যে বর্গেরও চারটা বাহু সমান হয়, রম্বসেরও চারটা বাহু সমান হয়, কিন্তু বর্গের ক্ষেত্রে কর্ণ দুইটাও সমান হয়ে থাকে, রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা সমান হয়ে থাকে না। আমরা এখানে প্রথমে একটা শর্ত লিখে দেওয়ার চেষ্টা করব। শর্ত লেখার পরে আমরা দেখবো অঙ্কগুলো কিভাবে জাস্টিফাই করা যায়। নাম্বার 1, আমি আয়তের ক্ষেত্রে লিখছি আয়ত। এটা কিভাবে আমরা চিনব? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় ও পরস্পর সমান। তাহলে আয়তের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। এটা ছিল আমাদের আয়তের ক্ষেত্রে বৈশিষ্ট্য। নাম্বার 2, যদিও অঙ্কের ক্ষেত্রে আমাদের আয়তের পরে বর্গ আছে, কিন্তু আমরা আয়তের সঙ্গে সামান্তরিকটা মিলে যায়, এই জন্য সামান্তরিকটা আগে লিখতেছি। সমান্তরিকের ক্ষেত্রে এই একই কথা, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান নয়, পরস্পর সমান নয়। তো আমরা যে শব্দগুলো একই রকম সেগুলোর ক্ষেত্রে একটু ডট ডট ব্যবহার করে গেলাম। তো এখানে তাহলে সমান্তরিকের শর্তটা হচ্ছে সমান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান নয়, এটা হচ্ছে সমান্তরিক। নাম্বার 3, আমরা বর্গ নিয়ে কথা বলি। বর্গের চারটি বাহু সমান, চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর সমান। এটা হচ্ছে আমাদের বর্গের বৈশিষ্ট্য। আমরা জানি যে বর্গের চারটা বাহু সমান হয় এবং তাদের কর্ণদ্বয়ও সমান হয়। নাম্বার 4, রম্বসের ক্ষেত্রে চারটা বাহু সমান কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান নয়। যাই হোক, আমরা সম্পূর্ণ এখানে ভাষাগুলো পুনরায় না লিখে একটু ডট ডট দেওয়ার চেষ্টা করছি, তোমরা কষ্ট করে বুঝে নেবে এগুলো। আমরা আরেকবার এই শর্তটা পড়বো, পড়ার পরে আমরা অঙ্কের দিকে যাব। তো আয়ত বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। সমান্তরিক বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু কর্ণদ্বয় পরস্পর অসমান বা সমান নয়। বর্গ
চারটা বাহু সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। রম্বস চারটা বাহু সমান কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান নয়, এটা হচ্ছে আমাদের শর্ত। তো আমরা এখানে শর্তগুলো বুঝলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করেই আমরা বিষয়টা জাস্টিফিকেশন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা বিশেষ চাপ নেব না। তো আমি এখান থেকে একটা অঙ্ক তোমাদের করে দেখাবো, কারণ আমি এখানে এটা চারটা অঙ্ক তুলে রেখেছি এবং এখানে শর্তগুলো লিখে রেখেছি। আমি যদি চারটা অঙ্ক করে দেখাইতে যাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, যদিও তোমরা একটা বুঝলেই চারটা অঙ্ক পেরে যাবে, যেহেতু শর্ত আমার এখানে লেখা আছে। সো আমি সামান্তরিকের ক্ষেত্রে তোমাদের অঙ্কটা করে দেখাই। আমরা করব হচ্ছে 3 নাম্বার। তো 3, এখানে আমরা যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো যদি তুলি একটু ভালোভাবে, যদি আমরা বিন্দুগুলো ধরে নিই, ধরি এ বি সি ডি এভাবে যদি ধরে নিই তাহলে আমাদের অঙ্কগুলো সুন্দর হবে। তাহলে ধরি এ 6,1, বি 10, -1, সি 12,1 and D 8,3। তো আমরা এখানে দূরত্বগুলো নির্ণয় করতে থাকি। আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র আগে থেকেই দেখে এসেছি থিওরেমের মধ্যে। দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা এমন ছিল, √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখানে অবশ্য কেউ x2 - x1 এভাবে লিখলেও হবে, কেউ যদি লেখে √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, যে কোনো ভাবে অঙ্কটা করলেই হবে। আমরা চেষ্টা করি। এখন AB সমান আমরা দূরত্ব নির্ণয় করার চেষ্টা করছি। সো 10 - 6 হোল স্কয়ার আর -1 হোল স্কয়ার। তো রুট ওভার আমাদের এটা চলে আসছে 4, 16 প্লাস 4 এটা ইন টোটালি। তো আমাদের আসছে এটা হচ্ছে √20। তো √20টাকে আমরা চাই 2√5 হতে পারে, 2√5। তারপরে আমরা লিখছি বি এবং সি বিন্দুর ক্ষেত্রে দূরত্বটা নির্ণয় করার চেষ্টা করছি। BC তাহলে 12 - 10 হোল স্কয়ার আর 1, এখানে 1 আর এটা তার সঙ্গে মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাই সূত্রের মাইনাস এবং ওই মাইনাসটা একসঙ্গে মিলে প্লাস হয়ে গেল। রুট ওভার এটা হচ্ছে 4 প্লাস এটাও 4 হচ্ছে, সো আমাদের এটা হচ্ছে √8। আমরা চাইলে √8টাকেও লিখে রাখতে পারি 2√2। এবার সিডি এর মান নির্ণয় করছি। সিডি সমান √8 12 হোল স্কয়ার প্লাস 3 - 1 হোল স্কয়ার। √8 এখানে 4 আসছে, 16 প্লাস 4, সো √20 2√5। এবার এডি বা ডিএ এই ভাগটা আমরা নির্ণয় করি। সো এডি আমরা লিখতে পারি √8 এ এবং ডি এর মধ্যে ক্যালকুলেশনটা করি, তাহলে 8 - 6 হোল স্কয়ার প্লাস 3 - 1 হোল স্কয়ার। √8 এখান থেকে 4 হবে, এখান থেকে 4 হবে, তাহলে 4 + 4 = √8 = √2। সো আমরা এখান থেকে একটু কথা বলে নিই। আমরা দেখছি এবি বাহুর দৈর্ঘ্য এবং সিডি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়েছে এবং বিসি বাহুর দৈর্ঘ্য ও এডি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে গেছে। তো বিপরীত বাহুদ্বয় সমান হয়েছে। তো বিপরীত বাহুদ্বয় সমান হলে আমরা সেটাকে সমান্তরিকও বলতে পারি, আয়তও বলতে পারি। এখন এটা যে অ্যাবসলিউটলি একটা সমান্তরিক প্যারালেলোগ্রাম, সেটা প্রমাণ করার জন্য আমার কর্ণ দুইটা নির্ণয় করতে হবে। তো আমি এখানে লিখছি, আবার এই ভাষাটা এখানে ব্যবহার করলাম,
তারপর আমরা এই বাহুগুলোর ক্ষেত্রে কিন্তু লেখি নাই যে বাহু এবি বাহু বিসি, কিন্তু কর্ণটার ক্ষেত্রে একটু প্রকাশ করতে চাচ্ছি, কর্ণ এসি। তো কেউ যদি প্রকাশ না করে তবুও সমস্যা নাই, তবে আমি একটু প্রকাশ করে রাখলাম। তাহলে এ এবং সি এর মাঝে আমাদের দূরত্বটা নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে 12 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে রুট ওভার এটা আমাদের হচ্ছে 36 ইকুয়াল 6। কর্ণ বিডি ইকুয়াল আন্ডার রুট। তো আমরা বি এবং ডি এর মাঝখানে লিখতেছি, এটা লিখি 8 মাইনাস 10 হোল স্কয়ার প্লাস 3 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে 4 প্লাস এখান থেকে আসছে 16। সো এটা আমরা পেয়ে যাচ্ছি √20 সমান 2√5। ওকে, সো আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে এসি কর্ণের মান আসছে 6, বিডি কর্ণের মান আসছে 2√5, এরা পরস্পর সমান নয়। তাহলে আমরা এখানে লিখব অতএব এবি এর মানের সাথে আমাদের সমান হয়েছে সিডি ও বিসি এর মানের সাথে আমাদের সমান হয়েছে এডি। এখানে লিখব এবং কর্ণ এসি সমান নয় কর্ণ বিডি। তো আমরা এখানে আমি এখানে কর্ণ কথাটা অ্যাডজাস্ট করছি, কেউ যদি কর্ণ কথাটা অ্যাডজাস্ট না করে তবুও সমস্যা নাই। তো আমরা দেখি যে এবি সমান সিডি এবং বিসি সমান এডি এবং কর্ণ দুইটা পরস্পর সমান নয়, এটা কোন শর্তকে ফলো করতেছে, মানতেছে? সো অবশ্যই 2 নাম্বার শর্তকে আমাদের ফলো করতেছে, যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু তাদের কর্ণ পরস্পর সমান নয়। তাহলে আমরা এখানে লিখে দেব অতএব প্রদত্ত বিন্দু গুলো একটি সমান্তরিকের শীর্ষবিন্দু। এই হচ্ছে আমাদের জাস্টিফিকেশন। তো আমরা এখানে 4টা অঙ্ক তুলে রেখেছিলাম, কিন্তু আর আমরা 4টা অঙ্ক করব না আসলে। তো এখানে আমরা একটা করে দেখাইলাম। এই যে 4টা শর্ত আমরা লিখে দিয়েছি, এই শর্ত অনুসারে তোমরা বাকি 3টা অঙ্ক করে দেখবা যে আসলে এগুলো ঠিক হচ্ছে কিনা।